শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। তো উঠেই আগে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছিল। তো ওই জন্য দেখো উঠোনে জায়গায় জায়গায় জল বেজে আছে। তো সেই জলগুলো এখন ভালো করে কেচে দিচ্ছি। তা না হলে এই জায়গাগুলোতে না একদমই নরম হয়ে যায়। মানে জলগুলো তো আর যাওয়ার জায়গা পায় না, এক জায়গায় থাকতে থাকতে মাটিটা অনেক নরম হয়ে যায়। তো সেখানে আবার বাবলি গিয়ে মানে পা দিয়ে একবারে কাদা কাদা করে ফেলে। ওই জন্যই জলগুলো ভালো করে কেচে নেই, তাহলে রোদ উঠতে শুকিয়ে যাবে। আর এখন না রাতে করে বৃষ্টি হয় আর দিনে করে রোদ হয়, এরকমই হচ্ছে আজকে 10-12 দিন হলো। তাও হোক, এটাই ভালো। কারণ রোদ দিনেও যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু ওই কাপড় চোপড়গুলো শুকাতে খুবই অসুবিধা হয়, আর কাম কাজগুলো করতেও কিন্তু অসুবিধা হয়। তো এই আর কি। আর এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে আমার একান্তই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা যারা আগের থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই দেখো বাইরের সমস্ত কাজ সারা হওয়ার পরে ঘরে চলে এসেছি চা খেতে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নতুন একটা স্লাইজ এনেছে, আর এটা তোমার হলুদ কালারের। তো স্লাইজ আর বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বিস্কুট সবসময় চার মধ্যে ভিজিয়ে খাই। আর এদিকে দেখো ওই যে সকালবেলা রুটি সবজি করব, তার জন্য আলু, কাঁকরোল আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে আমরা এবার নিরামিষ খাচ্ছি, ওই জন্যই না তোমাদের দাদাভাই বাইরের আর কোনো কিছুই খায় না। আগে ওই তো মাঝে মধ্যে বাড়িতে এসে পান্তা ভাত খেত পেঁয়াজ দিয়ে, আর এখন তো পেঁয়াজও খাওয়া যাবে না আর বাইরেও খাওয়া যাবে না, কারণ দোকানে পেঁয়াজ রসুন সব কিছুই দেয়। তো ওই জন্য বাড়িতেই আমি যে প্রতিদিন নিরামিষ করে এই যে রুটি সবজি বানাই। তো তার জন্য দেখো এই যে আটাগুলো ভালো করে ছেড়ে নিচ্ছি। আগে কিন্তু নিজে খাওয়ার জন্য কিছুই বানাতাম না। যেদিন তোমাদের দাদাভাই বলতো যে আজকে এটা বানাও, তো তখনই বানাতাম। আর তা না হলে একবারে দুপুরে কিন্তু সব কিছুই রান্না করতাম। তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার আটা মাখানো হয়ে গেছে। তারপরে এই যে এক এক করে বেলে নিচ্ছি। আর জানো তো একা মানুষে না এই রুটি ভাজাটা খুবই কষ্টকর হয়ে যায়। মানে আটা ছানো, বেলো, ভাজো। তো ওই জন্য কী করে একবারে সব কিছু রেডি করে নিয়ে তারপরে পটাপট ভেজে নিই, তাহলে একটু সুবিধা হয়। তা না হলে যদি একটা করে বানাই আর একটা করে ভাজি অনেকটাই অসুবিধা হয়, কারণ আমার তো ওই গ্যাসের টেবিলের জায়গাটা অনেকটাই ছোট, সেখানে তো রুটি বেলনাটা রাখা যায় না। তো ওই দেখো থালাগুলো রেখেছি, তো থালাগুলো কিন্তু ভালো করে আটছে না। তো ওই জন্যই আমি নিচেই সব কিছু বেলে বলে রেডি করে পরে ভালো করে ভেজে নিই। আর এই দেখো আমার রুটিগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো হয়ে গেছে। আর তার মধ্যে বাড়িতে আমার ভাগ্নে এসেছে। তো কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, তো ওই ভাগ্নের জন্য বেড়ে নিলাম আর একটা ভাজতে। তো ভাজতে মানে আমার ভাসুরের ছেলে। তো ওরা দুজনকে বললাম যে ভালোই কয়টা রুটি হয়েছে, তোমরাও খেয়ে নাও। তো ওই জন্য দেখো ওদের দুজনের জন্য বেড়ে নিচ্ছি, আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য গরম গরম ভেজে দিচ্ছি। কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো যাই হোক বানায় গোনায় রেডি করে রাখবো, এদিকে তো অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে দেখো ওদের জন্য তো রুটি বেড়ে নিয়েছি, কিন্তু ওদেরকে কখন থেকে ডাকছি ওদের আর খবরই নেই। তো অনেকক্ষণ বাদে চলে এসছে। তো ওই দেখো, তো ওই 2 প্লেটেরটা এখন দুইজনকে দিয়ে দেবো, দিয়ে আমিও খেতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই এই মাত্র খেয়ে গেল। তো তোমাদের দাদাভাই থালায় আমি একটু নিয়েছি। আজকে আবার একটু বাজারে যাব ভাবছি। মানে কতদিন হলে ভাবছি সংসারের কিছু কেনাকাটা করার ছিল, মানে গুঁড়াটুরা বস্তু, মানে যে যেমন ধরো একটা ঝাড়ু কিনতে হবে, ঘর মোছা, হাবি জাবি অনেক কিছু কেনাকাটার আছে। তো সেগুলো তো ছেলে মানুষরা করতে পারে না। আর আমাদের বাড়ির সামনে কিন্তু বাজারটা বেশি দূর না। ওই জন্য ভাবছি আমি আর বর্দি ভাই আমরা দুজনে মিলেই যাব। আর এই দেখো বাইরের যা অবস্থা, ওই বাইরের অবস্থা দেখে আর কিন্তু যেতেও ইচ্ছে হচ্ছে না।
তো না গেলেও নয়। তো ওই জন্যে দেখো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এদিকে মেয়ের শরীরটাও আজকে একটু ভালো, অতটা জ্বর নেই। তো এই আর কি। এইদিকে রুটিটা খেতে খেতেই বড়াপাল্লার হরেন পেলাম। তো ওই যে পাড়া দিয়ে যে বড়াপাল্লাগুলো যায়, সেগুলো কিন্তু একটা বাঁশি ফু দিয়ে দিয়ে যায়। তো সেই বাঁশির ফু শুনে আমরাও কিন্তু দৌড়ে গেছিলাম রাস্তায় বরফ খাওয়ার জন্য। কারণ আজকে যা গরম, এই গরমে না বরফ তো অন্যরকম। বরফ খেলে মনে হয় সত্যি ঠান্ডা হয়ে যাব। তো দেখো আমাদের বাড়ির রাস্তাটা কীরকম হয়ে গেছে। ওই যে বৃষ্টিতে মানে পুরোটা রাস্তাটাই একদমই কাদা কাদা হয়ে গেছে। ওই জন্যই ইট দেওয়া হয়েছে, যাতে এই যে পায়ে কাদা না ভরে। তো দেখো বারান্দায় বসে বসে বরফটা খেয়ে নিচ্ছি। আর এইদিকে মেয়েরাও একটু জ্বর কমেছে বলে ওকেও একটা কিনে দিলাম। কারণ গরমের দিনে না সত্যি বরফটা না একটা অন্যরকম স্বাদের জিনিস। আমরাও কিন্তু ছোট্টবেলায় এরকমটা করে বরফগুলো কিনে কিনে খেতাম, আর মা সমানে বকতো। তারপরে দেখো এই যে সমস্ত কাজ সারা হওয়ার পরে বাজারেও চলে গেছিলাম, কিন্তু অতিমাত্রা গরমের জন্য কিছুই আর শেয়ার করতে পারিনি। তো দেখো বাজার থেকে কী কী এনেছি একটা স্নান করার বালতি আর একটা রান্নাঘরের বালতি। তো এই যে দেখতে পাচ্ছ সাদা আর ওই যে আকাশি কালারের মধ্যে যে বালতিটা, তো বালতিটা কিন্তু দেখেই পছন্দ হয়ে গেছে। আর এই দেখো বালতির ভিতর থেকে একটা নাইটি বের হলো। তো এটা আমারই নাইটি, আমি এনেছি। তো নাইটিটা দেখে ভালো লাগলো, তো ভাবলাম নিয়েই যাই। আর তারপরে এনেছিলাম ঘর ঝাড় দেওয়া ঝাড়ু আর ঘর মোছা এইটা। তো এগুলোই ছিল আমার বাজার। আরও কিছু ঘোরাঘুরি বাজার ছিল, সেগুলো যে কসমেটিক বাজার, ক্রিম হাবি জাবি, তো এগুলোই। তো এসে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে। আর এইদিকে আবার আজকে একটা মিটিং আছে, মানে মহিলা সমিতি, ওই মহিলা সমিতির মিটিং আছে। তো সেখানে যেতেই হবে। সেখানে নাকি একটা ফর্ম দিচ্ছে, তো সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে একটুও দেরি না করে রান্না করে নিলাম। আর রান্নাটাও আজকে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই তাড়াহুড়োর মধ্যে। আর দেখো এখানে কাঁচকলা। তো এই কাঁচকলাগুলো আমাদের গাছেরই, খেতে কিন্তু ভীষণ স্বাদ। আর তোমরা কে কে কাঁচকলা খাও? আমি কিন্তু ভীষণ ভালোবাসি, এবং আমার বড় এই কাঁচকলাগুলো খেতে খুবই ভালোবাসে। তো এই কাঁচকলা ভাজা আর সয়াবিন তরকারি এই দুটোই রান্না করেছি। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই আজকে এই গন্ধরাজ লেবুগুলো এনেছে। আর লেবুগুলোর এত সেন্টটা ভালো, মানে কি বলবো। আর একটুখানি ভাতের মধ্যে নিলেই ভাতটা যেন খুবই স্বাদ লাগে। তো ওই জন্য লেবুটাও কেটে নিলাম। এখন এই যে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে। তো দেখো এদিকে আবার ফিল্টারে যেয়ে দেখি ফিল্টারে না অনেকটাই নোংরা হয়ে গেছে। যেহেতু আমাদের কলের জলটা খারাপ, মানে খারাপ না, মানে একটু গন্ধ করে খাওয়া যায় না। তো ওই জন্য ফিল্টারটা বসানো ছিল, কিন্তু ওই যে ফিল্টারে বাইরে থাকে যে, ওই জন্য না ভিতরে অনেকটাই নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য। ওই জন্য আর জলটা খাওয়া যাচ্ছে না। ওই জন্য পাশের বাড়ি গেলাম জল আনতে। আর ওদের বাড়িতে না কুয়া আছে, আর কুয়ার জল কিন্তু একদমই ফ্রেশ আর খুবই ভালো থাকে, কোনো রকমের আয়রন থাকে না। তো ওই জন্য নতুন বালতিতে করেই জল আনতে গেলাম। তো জল টল এনে খাওয়া দাওয়া করে দেখো আবারও চলছি মেশিনের মতো। আজকে মানে সারাটা দিন মানে একটু রেস্ট পাইনি। সকাল থেকে কাজ, একবার বাজারে, বাড়িতে এসে রান্না বাড়া, তারপরে আবার এই যে মহিলা সমিতির মিটিংয়ে। তো আজকে দৌড়াদৌড়ি করতে করতেই দিনটা গেল। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের